দিন শুরুতে গুরুত্বপূর্ণ খোঁজ খবর জানা থাকলে দিনটা আসলে যেমন আমরা প্রতিদিন বলে থাকি তথ্য ভরপুর করা সম্ভব হয়। পত্রিকাগুলো আমাদের হাতে আছে, আমাদের 7টা 8টা অথবা 8টা 9টা পত্রিকা আমাদের কাছে আছে। যারা এখনো বাসায় পৌঁছায়নি তাদের কাছে আমরা পত্রিকার খোঁজ খবরগুলো জানাতে চাই। আমার কাছে নিজের কাছে 4টা পত্রিকা আছে। প্রত্যেকটা পত্রিকার লিড সেটা হচ্ছে যে ছবিটা দেখতে পাচ্ছি, মার্চ ফর গাজা, লাখো মানুষের মহাসমুদ্র, সেইটাকেই লিড করা হয়েছে এই ছবিটার পাশাপাশি। এর অন্যান্য যে খবরগুলো দেয়া আছে সেটা হচ্ছে জাগো বিশ্ব, জাগো মানবতা, এই খবরটা দেয়া আছে দৈনিক যুগান্তরে। আমার কাছে যে খবরটা দেয়া আছে, গাজাবাসীর পক্ষে 20 দফা ঘোষণাপত্র এবং 1 2 3 মানে পুরো জায়গার অর্ধেকের বেশি সময় ধরে এই খবরটা করা হয়েছে। এবং ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচনে একমত নয় বিএনপি, যেটা তার ডান পাশের যে খবরে বলা হচ্ছে ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নিন ঐক্যমত্যের কমিশনের বৈঠকে ডক্টর ইউনূস। এবং তার ঠিক বাম পাশের খবরে ছোট করে বলা হচ্ছে এই যে ডিসেম্বর জুন যে টাইমলাইন বলা হচ্ছে অথবা ডেডলাইন, এইটার সাথে বিএনপি একমত নয়। বিএনপি চাচ্ছে চিফ অ্যাডভাইজার আগে যেটা ডিসেম্বর পর্যন্ত বলেছিল ওই সময়টাই যেন তারা মেনে চলেন, সেটা হচ্ছে বিএনপির অবস্থান। এবং রোজডেল গার্ডেন কার্যত দলীয় কার্যালয়, কলকাতা এখন আওয়ামী লীগের হেডকোয়ার্টার, এই খবরটার পাশাপাশি ফ্যাসিবাদের মুখাকৃতির মোটিভে আগুন, ফ্যাসিবাদের অনুসারীরা এসব ঘটিয়েছে, সংস্কৃতি উপদেষ্টা তিনি জানিয়েছেন। এবং এর পাশাপাশি আরেকটা খবর আছে, দুদকের তদন্তে কচ্ছপ গতি, 275 কোটি টাকা ভ্যাট ফাঁকি, 10 কোটিতে রফা। মোটামুটি যদি বলি প্রথম পাতার মূল খবর এগুলো। এর পাশাপাশি যে খবরগুলো দেয়া আছে শেষের পাতাতে তরুণদের সুযোগ দিতে সংশোধন হচ্ছে আইন, এই খবরটা দেয়া আছে। যুক্ত হচ্ছে 43 লাখ নতুন ভোটার এবং চৈত্র সংক্রান্তি আজ, এই খবরের পাশাপাশি যুগান্তর শেষের পাতাতে বক্স করে একটা বিশেষ খবর করেছে। আবুল খায়ের কুমিল্লা থেকে পাঠিয়েছেন, কুমিল্লায় কালের সাক্ষী শাহ সুজা মসজিদ, মোঘল স্থাপত্যের অপূর্ব নিদর্শন। এর পাশাপাশি অন্যান্য আরও অনেক খবরের পাশাপাশি একটা পাগলা মসজিদের দান বাক্সে রেকর্ড 9 কোটি টাকা। পাগলা চাচা হাসিনা কোথায়? কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সের টাকা শনিবার গণনা করছেন মাদ্রাসা শিক্ষার্থীরা, একদিনে 9 কোটি টাকা উঠেছে, সেই খবরটা পত্রিকায় বড় করে এসেছে শেষের পাতাতে। এবং যদি বলি যে মূল খবর আসলে প্রথম শেষ পাতায় এগুলোই। ফেসবুক ইনস্টাগ্রামে ম্যাস সেন্সরশিপের নেপথ্যে ইসরায়েল, 38.8 মিলিয়ন পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা, ইসরায়েল এই ব্যবস্থাগুলো নিচ্ছে। কলির কাছে যাওয়ার আগে আমরা জাস্ট একটু দেখতে চাই যে সম্পাদকীয়তে যুগান্তর যেটা বলছে, পাচার হওয়া অর্থ ফেরত আনতে কার্যকর পদক্ষেপ কাম্য। আমরা বাংলাদেশ ব্যাংক গভর্নর এবং বাংলাদেশ ব্যাংকে দেখছি এটা যথেষ্ট এখন তারা এটা নিয়ে কাজ করছে। বলছে যে পাচার হওয়া অর্থ এবং পুলিশের আচরণবিধির খসড়া অবিলম্বে চূড়ান্ত করুন। এই হলো যুগান্তরে আমার কাছে প্রথম শেষ পাতা সম্পাদকীয়। কলি, আমি পড়ব দৈনিক সমকালের প্রথম পাতায় ছেপেছে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ। ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাত দিয়ে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার তাগিদে হয়েছে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে উদ্গ্রীব। আর একই সাথে পাশের যে শিরোনাম সেটাতে আসলে দেখতে পাচ্ছি গতকালকে ঢাকার বুক এক চিত্র গাজা হয়ে উঠেছিল, তার চিত্র প্রত্যেকটা পত্রিকাতেই এই খবরটা আজকে ছাপা হয়েছে, শিরোনাম ভিন্ন কিন্তু বিস্তারিত এক। আমরা যমুনা টেলিভিশনও গতকালকে সারাদিনই বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ঢাকায় পথে প্রান্তরে মানুষের একাত্মতা গাজাবাসীর জন্য এবং ইসরায়েলের যেই নির্মমতা তার বিরুদ্ধে যে মানুষ একত্রিত হয়েছে সেই তথ্য কিন্তু আমরা গতকালও জানিয়েছি। আজকে পত্রিকাগুলোর প্রথম পাতাতে প্রত্যেকটা পত্রিকায় এই খবর শিরোনাম হচ্ছে। জনসমুদ্র ঢাকা গণহত্যার প্রতিবাদ, মার্চ ফর গাজা, এই শিরোনামে এসেছে খবরটি। তারপরে শিরোনামে এসেছে চীনের বিরুদ্ধে শুল্ক যুদ্ধে মিত্রদের পাশে চান ট্রাম্প। ট্রাম্প আসলে ক্ষমতায় আসার পর থেকে আমরা দেখেছি নানা রকম সিদ্ধান্তের কারণে একরকমের আলোচনার তৈরি হয়, প্রতিদিনকার টুইট এবং প্রতিদিন আসলে নানা রকম শিরোনামের মাধ্যম হয়ে থাকেন ডোনাল্ড ট্রাম্প। তার যে উক্তি আজকে তিনি বলেছেন চীনের বিরুদ্ধে যেই শুল্ক যুদ্ধ শুরু হয়েছে তার সাথে তিনি তার মিত্র দেশগুলোকে পাশে চান, সেই ব্যাপারে একটা শিরোনাম এসেছে, চাইলে পড়ে দেখতে পারেন বিস্তারিত। আচ্ছা, তারপরের শিরোনামে দ্রুত নির্বাচনের দাবিতে মাঠে নামছে বাম দলগুলো। তারপরের শিরোনামে বাবার দাবি রাষ্ট্রদূতের প্রতারণায় শিকার হয়েছেন মেঘলা।
মেঘনা মডেল এবং অভিনেত্রীর কথা বলা হচ্ছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে যে মডেল ও অভিনেত্রী মেঘনা আলমের পূর্ব পরিচিত যে ব্যবসায়ী মোহাম্মদ রেদওয়ান সামির তাকে চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ, আর সে বিষয়ে আলোচনা সমালোচনা চলছে। একটু শেষের পাতায় দেখি কি কি আছে। শেষের পাতায় রয়েছে ইন্টারনেটের ব্যবহার কম উৎপাদনশীল খাতে, বিবিএস এর জরিপ বলছে এসব কথা। একই সাথে বেড়েছে টিভি, রেডিও, স্মার্টফোনের ব্যবহার এবং কম্পিউটার ব্যবহারে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য প্রকট, এই তথ্য বলা হচ্ছে। আর তারপরে শিরোনামে আছে চারুকলার ফটক টপকে মোটিফে আগুন মামলা, পূর্ণ ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শাস্তির পায়ের মোটিভ আছে। তারপরে শিরোনামে ভাইয়ের সামনে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা। তারপরে শিরোনামে আছে নদীতে প্রার্থনার ফুল, বিশ্বের মঙ্গল কামনা। ফুল বিজয় উপলক্ষে শনিবার বান্দরবনের তঞ্চঙ্গা এবং চাকমা নারী পুরুষের সাঙ্গ নদীতে ফুল বিসর্জন দিয়েছে গতকালকে। সেই এক টুকরো চিত্র তুলে ধরেছে সমকাল। বর্ষবরণের আয়োজন বলা হচ্ছে এটাকে, এবং এই বর্ষবরণের আয়োজনের মধ্যে দিয়ে পুরনো বছরের যে জরা দুঃখ এগুলোকে ভুলে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য 3 পার্বত্য জেলায় এরই মধ্যে উৎসব শুরু হয়েছে, যে উৎসবের নাম বৈশাখী। মোটামুটি এই ছিল প্রথম এবং শেষ পাতার খবরাখবর সমকাল থেকে। আরও একবার যেতে চাই এমদাদের কাছে, দেখবো তার কাছে কি কি খবর আছে। কলি, ধন্যবাদ। আমার কাছে দৈনিক কালবেলা আছে, আরও 2-3টা পত্রিকা আছে। কালবেলাকে দিয়ে শুরু করতে চাই। কালবেলা লিড করেছে, যেটা খুবই স্বাভাবিক, লিড এবং ছবি মার্চ ফর গাজা কর্মসূচিতে মানুষের ঢল। সেই খবর উত্তাল ঢাকায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান, কালবেলা প্রতিবেদক এইটা জানিয়েছেন। এর পাশাপাশি অন্যান্য খবরে যে ব্যাপারগুলো দেয়া আছে, মামলায় সামনে ফ্যাসিস্টের নাম, পেছনে সুবিধা নেওয়ার চিন্তা, এবং এর পাশাপাশি আসামি ধরতে থাকতে হবে প্রমাণ, নিতে হবে অনুমতি, এই খবরটাও দেয়া আছে। বিশেষ প্রতিনিধি যুগান্তর থেকে এই খবরটা করেছেন। ডিসেম্বর জুনের মধ্যে নির্বাচন সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার। এর পাশাপাশি রাষ্ট্রদূতের কাছে $5 মিলিয়ন দাবি করা হয়েছিল। সমীরকে গ্রেপ্তারের পর পুলিশের তথ্য, মডেল এবং অভিনেত্রী মেঘনা আলমের সংক্রান্ত যেই খবরটা বিভিন্ন পত্রিকা আছে, সেই খবরটাই আছে এখানে। মাত্র 1.5 মিনিটেই মোটিভে আগুন দিয়ে পালায় যুবক, এই খবরটাও আছে। আমরা যেটা দেখেছি মোটিভে আগুন দেয়া আছে, সেই খবরটাও আছে। শেষের পাতাতে আসতে চাই। শেষের পাতাতে ফুল ভাসিয়ে বৈশাখীর আনুষ্ঠানিকতা শুরু, সেই ছবিটা দেয়া আছে। চমৎকার একটা ছবি, যে পানিতে খুব হালকা একটা ঢেউ আছে, সেখান থেকে ফুল ভেসে যাচ্ছে। রাঙামাটিতে 2জন তরুণী বিজু উৎসবে ফুল ভাসিয়ে দিচ্ছেন। এর পাশাপাশি আমাদের আর্মি প্রধান রাশিয়া সফর করছেন, সেখানকার সেনাবাহিনী প্রধানের সাথে যে সাক্ষাৎ হয়েছে, সেই ছবিটা এখানে দেয়া আছে। এর পাশাপাশি আরেকটা খবর নিশ্চয়ই ওই এলাকার যারা, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলন্ত বাসে ছিনতাইয়ের হটস্পট 7 কিলোমিটার। এটা সাভার থেকে হুমায়ুন কবির, তিনি জানিয়েছেন আতঙ্কের নাম সাভার। যখন বাস চলে 7 কিলোমিটারের ভেতরে সবথেকে বেশি ছিনতাই হয়, হটস্পট, এইটার ব্যাপারে বিস্তারিত আছে, চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। এছাড়া অন্যান্য খবরের ভেতরে বক্স করে আমরা যদি আরেকটু নিচে যাই তাহলে দেখাতে পারবো। সেটা হচ্ছে পাগলায় মসজিদে দান বাক্সে রেকর্ড 9,17,80,687 টাকা পাওয়া গেছে। মানে 9,17,00,000 টাকা, প্রায় 18 লাখ টাকার মতো পাওয়া গেছে। এবং কিছু চিঠি আছে, চিঠিতে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা চাওয়া হয়েছে এবং আরও কিছু চিঠির কথা বলা হয়েছে। ডান পাশে আরেকটা খবর আমার চোখে পড়ছে, যদিও ছোট করে। বাংলাদেশি নারীর জন্য পাকিস্তানে বিমানের জরুরি অবতরণ। যখন দুবাই থেকে আসছিল তখন একজন বাংলাদেশি যাত্রী, তিনি অসুস্থ হয়ে পড়াতে করাচিতে জরুরি অবতরণ করা হয়, পরে তাকে চিকিৎসা দেওয়া হয়, সেই খবরটাও আছে এখানে। মোটামুটি যদি বলি যে মূল খবর এগুলোর পাশাপাশি একেবারেই যুগান্তর যেটাকে করেছিল, আমরা দেখছি যে কালবেলা একেবারে একই সম্পাদকীয় করেছে, পাচারকৃত সম্পদ ফেরত আনুন, এই খবরটা দেয়া আছে কালবেলার সম্পাদকীয়তে। কলির কাছে যাব। কলি, কোন পেপারের কোন খবর জানাবেন? দৈনিক ইত্তেফাক দেখছি আমার হাতে। এমদাদ, ইত্তেফাকের প্রথম পাতায় যথারীতি একই শিরোনাম, জনসমুদ্রে গগন বিদারী স্লোগান, ফিলিস্তিন ফিলিস্তিন আছে। তারপরে ফিলিস্তিনের পাশে আছে বাংলাদেশের মানুষ, মার্চ ফর গাজা কর্মসূচিতে
পথে মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে, ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার আহ্বান। তারপরে শিরোনাম মামলা বাণিজ্য বন্ধে পুলিশের নির্দেশনা। তারপরে শিরোনামে রয়েছে সচল হচ্ছে পরিত্যক্ত 7 বিমানবন্দর। একটু যদি শেষের পাতায় দেখি, পারিবারিক আদালতে অন্য মামলা নিষ্পত্তির কাজে লাগানোর চিন্তা করছে সরকার, আইন উপদেষ্টা বলছেন এই কথা। আছে তার পরের শিরোনামে শোভাযাত্রার অনুষঙ্গ যারা পুড়িয়েছে তারা জুলাইকে চ্যালেঞ্জ করেছে বলেছেন ফারুকী। আছে পারমাণবিক অস্ত্র অর্জন করলেন ইরানকে চরম মূল্য দিতে হবে ট্রাম্প, বলেছে এই কথা। ন্যায্য এবং সম্মানজনক চুক্তি চায় ইরান। আর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন প্রধান উপদেষ্টা। আর তারপরে শিরোনামে আছে আইসিইউ শয্যা স্বল্পতায় চিকিৎসা সেবা বিঘ্নিত, ময়মনসিংহ মেডিকেল কলেজের কথা বলা হচ্ছে এখানে। গাজায় গণহত্যা বন্ধে কার্যকর এবং সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করুন ঘোষণাপত্রে জাতিসংঘ, আন্তর্জাতিক সম্প্রদায়, মুসলিম বিশ্বের সরকার এবং ওআইসির প্রতি আহ্বান। তারপরে রয়েছে আজ চৈত্র সংক্রান্তি, বছরের শেষ সূর্যোদয়। সেই সাথে আছে স্ট্রবেরির নতুন জাত উদ্ভাবন করলেন রাবির সাবেক অধ্যাপক। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ, যথারীতি বাংলাদেশের বাজার। যখন যেই জিনিসের আসলে কদর থাকবে সেই জিনিসের দাম বেড়ে যাবে, বাঙালি এটার সাথে খুব ভালোই পরিচিত। চড়া দামে ইলিশ বিক্রি হচ্ছে, ইলিশের দামটা যেন ঠিক থাকে, না হলে জনগণ ক্ষমা করবে না, মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা বলেছেন এসব কথা। আর একটু যদি দেখি যে আজকে সম্পাদকীয়তে কি আছে, তাহলে বিস্তারিত খবর দিয়েই আপনাদেরকে শেষ করতে পারবো। সম্পাদকীয়তে একই রকম খবর দর্শক, যেটা আসলে দেখছিলাম যে অন্যান্য খবরের সাথে মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করে নানা রকম লেখা ছাপা হচ্ছে। আর মার্চ ফর গাজার খবরটাই আমার মনে হয় সবগুলো পত্রিকায় আজকে কোনোরকমভাবে জায়গা পেয়েছে। মূলত ওটাই মূল খবর। ওটার পাশাপাশি বিএনপি এবং ডক্টর ইউনূস যে স্যার যেটা বলেছেন সে খবরটা আছে। কলি, আমরা দৈনিক প্রথম আলোর ক্ষেত্রে একটু যেতে চাই। প্রথম আলো যেটা করেছে, গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ, এর পাশাপাশি একটা ছবি দিয়েছে। একই ছবি বিভিন্ন পত্রিকায় কেউ দিয়েছে অনেক লং শট, পুরো জায়গাকে কাভার করেছে, কেউ সামনে থেকে একটা ছবি তুলেছে। প্রথম আলো সেই ছবিটাই আছে। এবং ডিসেম্বর জুনের মধ্যে ভোট, সংস্কার এগিয়ে নিতে তাগিদ। তার পাশাপাশি যুদ্ধবিরতি ভাঙার পর 500 শিশুকে হত্যা, ইসরায়েলি হামলা, আল জাজিরার বরাতে এই খবরটা ছাপা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে যে বাংলাদেশ কি করবে জানতে চায় যুক্তরাষ্ট্র। মূল খবর প্রথম পাতার এইগুলো। শেষের পাতাতে যে খবরগুলো আছে, শেষের পাতাতে ডেঙ্গুতে 2 জনের মৃত্যু, এটা একটা নতুন খবর। অন্যান্য পত্রিকাতে যেটা প্রথম শেষ পাতায় দেখিনি। 2 জনই বরিশালের, ডেঙ্গুতে 2 জনের মৃত্যু, 2 জনই বরিশালের। মোটামুটি যদি বলি মূল খবর এগুলোর পাশাপাশি আমরা একটু দেখতে চাই যে অন্যান্য আরও অনেক খবর আছে। এবং সম্পাদকীয় জায়গাতে বিশেষ ক্ষমতা আইন, গণতান্ত্রিক প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ, এই খবরের পাশাপাশি আরও ভেতরে অন্যান্য অনেক খবর আছে কলি, সেটা আপনি জানেন। আপনার কাছে যেতে চাই। দৈনিক আজকের পত্রিকা আছে, আজকের পত্রিকাতে এসেছে বাজারে নেমেছে 5 দেশে জনশক্তি রপ্তানি প্রসঙ্গের খবর এটি। গত বছর 10 লাখের বেশি কর্মীর মধ্যে 90%ই গেছেন 5 দেশে। কি সেই 5 দেশ একটু আপনাদের পড়ে শোনাতে চাই। সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর আর ইউইতে কমেছে কাজ। বাজারে সীমিত রেমিটেন্স আশায় বড় ঝুঁকি, নতুন বাজার তৈরি করার তাগিদ, এমনটা বলা হচ্ছে। ঋণ খেলাপি হলেই বাতিল হবে সংসদ সদস্য পদ, জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গের খবর এটি। অংশীদারদের শুল্ক ছাড়ের ইঙ্গিত ট্রাম্পের। তারপরে আছে আওয়ামী লীগ নেতারা পুলিশের নজরে, ঢাকায় এসে সমাবেশ এবং সরকার বিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। আছে সন্দেহজনকদের গতিবিধি পর্যবেক্ষণ করতে থানায় থানায় নির্দেশ। একই সাথে মামলায় আসামি থাকা নেতাকর্মীদের গ্রেফতারের অভিযান জোরদার। আওয়ামী লীগের নেতাদের পুলিশের নজরের প্রসঙ্গের বিস্তারিত তথ্য ছিল এগুলো। তারপরে রয়েছে আদানি কেন্দ্রে বিভ্রাট, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। ভারতের ঝাড়খণ্ড থেকে আদানি গ্রুপ থেকে যেই বিদ্যুৎ সরবরাহ করা হতো, সেখানে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ আপাতত ব্যাহত হচ্ছে, এটা বলা হয়েছে। তারপর দেখতে পাচ্ছি যে আসামি গ্রেপ্তারে নিতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি, আন্দোলন সংক্রান্ত মামলা প্রসঙ্গের খবর এটি। সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিন বলেছেন ডক্টর ইউনূস। সেই সাথে আছে ফ্যাসিস্টের মুখাকৃতিতে আগুন, চারুকলায় বর্ষবরণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে আমরা দেখেছি গতকালকের খবর। মূলত এটি পত্রিকা আজকে ছেপেছে। একটু যদি দেখি শেষের পাতায় কি আছে।
আবাদি জমি এবং জলাশয় ভরাট করে আবাসন, গাজীপুরের কালিয়াকৈরের খবর। বাংলাদেশ জাসদ 134, জাকের পার্টি 98 প্রস্তাবে একমত, ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ প্রসঙ্গ। আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মীরা নড়াইলের কালিয়ার খবর এটি। যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা নোয়াখালীর কোম্পানিগঞ্জের খবর আছে। বাংলাদেশকে গুলি করে হত্যা খাসিয়াদের, বাংলাদেশিকে গুলি করে হত্যা খাসিয়াদের। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে কুটি মিয়া নামের এক বাংলাদেশি নিহত হচ্ছে, সেই খবর এটি। আর ওই যে সব পত্রিকাতে বলছিলাম যেটা, বান্দরবনের থানচির যেই পাহাড় ঘেঁষা মানুষ, যে সম্প্রদায়, তাদের যেই বর্ষবরণকে বরণ করে নেওয়ার যেই উৎসব, বৈশাখী উৎসব, তার একটা ছবি আছে, চমৎকার সুন্দর। গতকাল থেকে আসলে এই খবর আমরা দেখেছি, আমরা সহকর্মীরা আমাদেরকে সরাসরি এই খবরগুলো জানিয়েছেনও। আমরা দেখেছি যে মানুষের আসলে উৎসবকে কেন্দ্র করে কিন্তু সকল মানুষ একত্রিত হয়। ঢাকা থেকে প্রচুর মানুষের খবরও পেয়েছি যারা দেখতে গিয়েছেন এই উৎসব। এই চাকমা, মারমা এবং একই সাথে তঞ্চঙ্গাদের যেই উৎসব বরণের আয়োজন, সেটা কিন্তু বরাবরই মানে শহর কেন্দ্রিক যে মানুষজন, তাদের আলাদা করে একটা আগ্রহ থাকে কিভাবে সেই উৎসব পালন হয় সেটা দেখার জন্য। এবং এইবার সরকার কিন্তু 3 পার্বত্য জেলায় আজকে ছুটি ঘোষণা করেছে, এবং সমতলে যারা থাকেন, যেসব পার্বত্য অঞ্চলের মানুষরা ঢাকাতে যদি থাকেন, তিনিও কিন্তু এই ছুটির আওতায় পড়বেন। তো এটা একটা চমৎকার আয়োজন। আমরা আসলে যেই জায়গাতেই থাকি না কেন, আমাদের কালচার, আমাদের যেটা মানে আমাদের নিজস্বতা, এটা যেন আমরা ঠিকমতো ধরে রাখতে পারি এবং এটাকে যেন আমরা লালন করতে পারি, সেই প্রত্যাশা আমরা সবসময় করি।